তোমাদের সাথে অনেক ইম্পর্টেন্ট টপিক নিয়ে কথা বলবো। ট্যাগ কোশ্চেনের কিছু শর্ট ফর্ম আছে যেগুলো নিয়ে অনেকেই দ্বিধাদ্বন্দ্বের মধ্যে থেকে থাকি সবসময়। সো আজকের পর থেকে যেন আর সেই দ্বন্দ্বটা না থাকে এবং আমরা অবশেষে কিছু অ্যাডমিশন টেস্টের ভিআইপি কোশ্চেনও সলিউশন করে নিব ইনশাআল্লাহ। তো শুরুতে দেখাচ্ছি, আমরা মাঝে মধ্যে কিছু ট্যাগ কোশ্চেন আমরা পাই, যেমন হচ্ছে ইজ, দেন হচ্ছে নট। এটাকে আমরা কি করব? ইজ নট কে। আচ্ছা, এটা একদমই ইজি। এটা সরাসরি হচ্ছে আমরা ইজ নট থাকলে ইজন্ট করে ফেলবো, ইজেন্ট হয়ে যাবে। আচ্ছা, যদি হচ্ছে এম নট থাকে, এটা হচ্ছে অনেকেরই ঝামেলা হয়ে থাকে। এটা এম নট, যদি এম নট থাকে তখন আমরা কি করব? তখন এম নটটাকে আমরা আর এন্ড করে দিব, তাহলে হয়ে যাবে। ওকে, এম নট থাকলে আর এন্ড করে দিলেই আনসার হয়ে যাবে। আর এন্ড অথবা এটাকে তুমি এইন্ট করতে পারবে, এইন্ট। আর এন্ড অথবা এইন্ট এভাবেও সমাধান করা যাবে। দেন হচ্ছে যদি আর নট থাকে তখন আমরা কি করব? যদি আর সাথে নট থাকে তখন আমরা শর্ট ফর্মটা ইউজ করব হচ্ছে আরএন্ড। এখানেও কিন্তু আরএন্ড হবে। তাহলে এম নট এর জন্য মোস্ট ইম্পর্টেন্ট একটা টার্ম, এটাকে আমি স্টার মার্ক করে দিলাম। এটা একটু ভালো করে আমাদের দেখে নিতে হবে। নেক্সট হচ্ছে যদি ওয়াজ নট থাকে, এটা তো একদমই ইজি। যদি ওয়াজ নট থাকে তখন আমরা কি করব? ওয়াজ নটের জন্য হয়ে যাবে সরাসরি ওয়াজেন্ট। ওকে, তাহলে ওয়াজ নটের জন্য ওয়াজেন্ট হয়ে যাবে। দেন যদি ওয়াই নট থাকে তখন আমরা কি করব? ওয়াই নট থাকলে ওয়ার নট, তখন আমরা করব হচ্ছে ওয়ারেন্ট। ওকে, ওয়ারেন্ট হয়ে যাবে। নেক্সট হচ্ছে যদি আমরা কখনো হ্যাজ নট খুঁজে পাই, হ্যাজ নট, হ্যাজ দেন হচ্ছে নট, তখন ওইটা হবে হ্যাজেন্ট। ওকে, আর যদি কখনো হ্যাভ নট খুঁজে পাই, হ্যাভ নট, তখন আমরা কি করব? তখন ওইটাকে আমরা করে ফেলবো হচ্ছে হ্যাভেন্ট। ওকে, একদমই ইজি। হ্যাজ নট থাকলে হ্যাজেন্ট, আর হ্যাভ নট থাকলে হ্যাভেন্ট হয়ে যাবে। ওকে, আশা করি এগুলো নিয়ে ঝামেলা হবে না। নেক্সট যদি আমরা আরেকটা টার্ম দেখি, যেমন হচ্ছে ধরো উইল নট আসলো, তখন আমরা কি করব? আচ্ছা, মনে রাখতে হবে যদি উইল নট আসে, উইল সাথে হচ্ছে নট, তখন আমরা করে ফেলবো হচ্ছে অন্ড। এই জিনিসটাও কিন্তু খুবই ইম্পর্টেন্ট। এই শর্ট ফর্মটা অন্ড হয়ে যাবে। এগুলো হচ্ছে কন্ট্রাক্টেড হয়ে যাচ্ছে, হ্যাঁ, কন্ট্রাকশন যেটাকে বলা হয়, অন্ড হয়ে যাবে। এটা মোস্ট ইম্পর্টেন্ট একটা পার্ট, এটা আমি 3 স্টার করে দিলাম। আচ্ছা, নেক্সট যদি কখনো পাও হচ্ছে উড নট, তখন আমরা কি করব? উড নট যদি পাই, উড সাথে হচ্ছে নট যোগ আছে, তখন আমরা করব হচ্ছে উডেন্ট। ওকে, এই জিনিসগুলো একদম ইজি, উড নট থাকলে উডেন্ট হয়ে যাবে। নেক্সট যদি আমরা কখনো আউট নট পাই, আউট তারপর হচ্ছে নট যুক্ত আছে, তখন ওইটাকে আমরা কি করব? অটেন্ড করে ফেলবো। ওকে, অটেন্ড। তারপর যদি আমরা শুড নট পাই তাহলে শুডেন্ট হয়ে যাবে, তাই না? আচ্ছা, শুড নট থাকলে শুডেন্ট হয়ে যাবে, শুড নট। শুডের সাথে যদি নট থাকে তখন এটাকে আমরা করব হচ্ছে শুডেন্ট। ওকে, দেন হচ্ছে যদি মাস্ট নট থাকে, মাস্ট নট, মাস্ট সাথে হচ্ছে নট, তখন আমরা এটাকে কি করব? শর্ট ফর্ম করব হচ্ছে মাসেন্ট। ওকে, এটা মোটামুটি ইম্পর্টেন্ট, এটা অনেক সময় ঝামেলা করে ফেলি। যদি শ্যাল নট থাকে, দেখো এই যে আরেকটা ইম্পর্টেন্ট টার্মে চলে আসলাম আমরা। যদি শ্যাল নট কখনো থাকে তখন আমরা কি করব এটাকে? তখন আমরা এটাকে করব হচ্ছে শ্যান। ওকে, এটা ভিআইপি একটা টার্ম, এটাকে 3 স্টার করে দিলাম, হ্যাঁ। নেক্সট দেখো যদি মে নট থাকে, মে সাথে হচ্ছে নট, তখন আমরা কি করব এটাকে? তখন আমরা মে নট থাকলে আমরা করে ফেলবো হচ্ছে মেইন্ট। ওকে, এটা হচ্ছে মেইন্ট হয়ে গেল। আর যদি ডু নট থাকে তখন আমরা কি করব? ডু নট, তখন হয়ে যাবে সেটা সরাসরি ডোন্ট। ওকে, আচ্ছা যদি ক্যান নট থাকে তখন আমরা কি করব? ক্যানের সাথে আছে নট, তখন ওইটা হয়ে যাবে খান। ওকে, খান্ট, আমরা বলি খ্যান্ট, আর ব্রিটিশটা বলা হচ্ছে খান। আচ্ছা, তারপর হচ্ছে যদি খুড নট থাকে তখন আমরা কি করব? খুড নট থাকলে তখন কিন্তু এটা ভিন্ন হয়ে যাবে, কুডেন্ট হয়ে যাবে। কুড সাথে হচ্ছে নট, তখন হয়ে যাবে এটা কুডেন্ট।
মানে জাস্ট হচ্ছে স্টুডেন্টের মতো এগুলো। নেক্সট যদি আমরা দেখি আম, কি করা যায়। হ্যাঁ, নেক্সট হচ্ছে যদি ডিড নট থাকে। হ্যাঁ, যদি ডিড নট থাকে তখন আমরা কি করব? ডিড নট, তখন হয়ে যাবে সেটা ডিডেন্ট। ওকে, শর্ট ফর্ম গুলো আমরা সব দেখে নিচ্ছি। আর যদি হ্যাড নট থাকে, হ্যাড সাথে হচ্ছে নট, তখন ওইটা হয়ে যাবে হ্যাডেন্ট। ওকে, নেক্সট হচ্ছে যদি আমরা ডাজ নট খুঁজে পাই, ডাজ সাথে হচ্ছে নট, ওটা কি হবে? ওইটা হয়ে যাবে হচ্ছে ডাজেন। আচ্ছা, তার মানে এভাবে আমরা ফর্মগুলোকে চেঞ্জ করে নিতে পারবো। জাস্ট মোস্ট ইম্পর্টেন্ট যেই শর্ট ফর্মগুলো আছে সেগুলো আমি কিন্তু অলরেডি লিখে দিয়েছি। হ্যাঁ, এগুলো একটু প্র্যাকটিস করে নিতে হবে। এখন আমরা ভিআইপি দু একটা কোয়েশ্চেন সলিউশন করে নিব। তো প্রথমত আমরা দেখতে পাচ্ছি কোয়েশ্চেনটা, শি কুড হ্যাভ বিন মোর ডিসক্রিট। আচ্ছা, এই কোয়েশ্চেনটা কিন্তু অনেক ইম্পর্টেন্ট। এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষার কোয়েশ্চেন। ডিইউ অ্যাডমিশন টেস্টে এসেছিল এটা 10-11 সালে। তারপর হচ্ছে এই কোয়েশ্চেনটা আবার পাবনা সায়েন্স, ইউনিভার্সিটি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে এসছে। হ্যাঁ, পাবনা বিজ্ঞান এবং প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে আসছে। এটা এসেছিল হচ্ছে 2014 এবং 15 সালের দিকে। ইম্পর্টেন্ট একটা কোয়েশ্চেন, ভেবে নাও কি আনসার হতে পারে। আচ্ছা, 1 নম্বরের আনসারটা কি হতে পারে সেটা তোমরা ভাবতে থাকো। আমি নেক্সট কোয়েশ্চেনটা দেখাচ্ছি। নেক্সট কোয়েশ্চেনটাও কিন্তু ইম্পর্টেন্ট, এটা ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল। হ্যাঁ, এটা এসেছিল হচ্ছে 2006-7 সালে। তারপর কুয়েটে এসেছিল এটা। কুয়েট, কুয়েটে আসছিল হচ্ছে 7-8 সালে। তারপর এই কোয়েশ্চেনটা হচ্ছে কুমিল্লা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় এসেছিল 12-13 সালে। আচ্ছা, তাহলে বুঝতেই পারছি খুবই ইম্পর্টেন্ট এই টার্মগুলো, এই কোয়েশ্চেন গুলো। আমরা তাহলে এখন জাস্ট সলিউশনটা একটু করে নিব, ঠিক আছে? দেখো, প্রথম, শি কুড হ্যাভ বিন মোর ডিসক্রিট। শি কুড হ্যাভ বিন, কুড হ্যাভ। এখন ঘটনা হচ্ছে এখানে তাহলে আমরা ট্যাগ কোয়েশ্চেনটা কি করব, তাই না? ট্যাগ কোয়েশ্চেনটা আমরা এখানে অক্সিলারি ভার্ব খুঁজে বের করব শুরুতে, যে কোনো মডাল অক্সিলারি আছে কিনা। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি এখানে মডাল অক্সিলারি আছে। আর এরপরে যে হ্যাভ বিন আছে সেগুলো হচ্ছে ভার্বের মেইন ফর্ম হিসেবে আসছে। আর এখানে মডাল অক্সিলারি হচ্ছে কুড। সো আমরা জানি ট্যাগ কোয়েশ্চেনের তিনটি স্টেপ, থ্রি স্টেপ। তার মধ্যে হচ্ছে 1 নম্বর অক্সিলারি ভার্ব, তারপর হচ্ছে ইয়েস নো, মানে হাবোধক থাকলে নাবোধক, নাবোধক থাকলে হাবোধক, আর 3 নম্বর হচ্ছে সাবজেক্ট। অক্সিলারি ভার্ব ইয়েস নো সাবজেক্ট, অক্সিলারি ভার্ব ইয়েস নো সাবজেক্ট, এটা হচ্ছে আমাদের মেইন টার্ম। 3 স্টেপস যে কোনো ট্যাগ কোয়েশ্চেন সলিউশন করার ইজি ওয়ে। তাহলে অক্সিলারি ভার্ব আমরা বসিয়ে দেই, কুড বসিয়ে দিব, যেহেতু কুড আছে তাহলে আমরা অক্সিলারি ভার্ব বসিয়ে দিলাম এখানে কুড। এখন শি কুড হ্যাভ বিন মোর ডিসক্রিট। ডিসক্রিট শব্দের অর্থ হচ্ছে কি? হ্যাঁ, দেখো, ডিসক্রিট শব্দের অর্থ কি? সতর্ক অথবা বিচক্ষণ যেটাকে বলা হয়। হ্যাঁ, অনেক বেশি বিচক্ষণ বা সতর্ক। তাহলে তাকে অনেক বেশি সতর্ক সতর্ক বা বিচক্ষণ থাকতে হবে বা বিচক্ষণ হতে হবে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি কুড হচ্ছে অক্সিলারি ভার্ব, বসিয়ে দিলাম। সেন্টেন্সটি হচ্ছে হাবোধক, ট্যাগ কোশ্চেন হবে নাবোধক। তাহলে কুড আছে, আমরা আনসার করব হচ্ছে কুড নট। তাহলে কুডেন্ট হয়ে যাবে শর্ট ফর্ম। শর্ট ফর্মটা হচ্ছে কুডেন্ট। তারপর সাবজেক্টে আসে সি, আমরা এখানে সি বসিয়ে দেব, কুডেন্ট সি। নেক্সট হচ্ছে একটা কোয়েশ্চেন মার্ক অ্যাড করে দিতে হবে ট্যাগ কোশ্চেনের, যেটা বেসিক যে নিয়মটা, শেষে ট্যাগ কোশ্চেনে কোয়েশ্চেন মার্ক অ্যাড করে দিতে হয়। আচ্ছা, এরপর আমরা দেখতে পাচ্ছি, ওকে, নেক্সট আমরা কোয়েশ্চেনটা দেখতে পাচ্ছি, হি ইজ ট্রাইং টু গিভ আপ স্মোকিং। মানে সে ধূমপান ত্যাগ করার জন্য চেষ্টা করছে। তাহলে গিভ আপ হচ্ছে একটি গ্রুপ ভার্ব। গিভ আপ ত্যাগ করা, প্রত্যাখ্যান করা, ডিভোর্স দেয়া, অর্থাৎ সে ধূমপানকে ডিভোর্স দেওয়ার জন্য চেষ্টা করছে। তাহলে এখানে আমরা খুঁজে বের করব 3 স্টেপ, অক্সিলারি ভার্ব ইয়েস নো সাবজেক্ট। আগে খুঁজে দেখি কোনো অক্সিলারি ভার্ব আছে কিনা। হ্যাঁ, এখানে অক্সিলারি ভার্ব আছে, তাহলে আমরা অক্সিলারি ভার্ব ইজটাকে বসিয়ে দিব। দেন ইজ আমরা বসিয়ে দিলাম অক্সিলারি ভার্ব। এখন দেখবো সে ধূমপান
ত্যাগ করার জন্য চেষ্টা করছে, তাহলে এটা অ্যাফার্মেটিভ সেন্টেন্স। সো আমাদের ট্যাগ কোশ্চেন করতে হবে নেগেটিভ, তাহলে ইজ থাকলে ইজেন্ট হয়ে যাবে। দেন আমরা 3 নাম্বার স্টেপ, 2 নাম্বার স্টেপ শেষ, অক্সিলারি শেষ, ইয়েস নো শেষ, এবার সাবজেক্ট। সাবজেক্ট কি আছে? হি। তাহলে আমরা ট্যাগ কোশ্চেনে সাবজেক্ট বসিয়ে দেবো হচ্ছে হি। দ্যাটস এনাফ, হয়ে গেল আমাদের 1 নাম্বার রাইট অ্যান্সার হয়ে গেল, 2 নাম্বার রাইট অ্যান্সার হয়ে গেল। তাহলে মোস্ট ইম্পর্টেন্ট দুটি কোশ্চেন আমরা সলিউশন করে ফেললাম। অক্সিলারি দিয়ে যত কোশ্চেন আসবে ঠিক এভাবে আমরা শর্ট ফর্ম গুলো বসিয়ে আনসার গুলো কমপ্লিট করে ফেলতে পারবো। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। নেক্সট ভিডিওতে কথা হবে ইনশাআল্লাহ। কামিং সুন নেক্সট ভিডিও। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।